আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমি সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতেছেন আমার হাতে এই যে দেশি মুরগিটা, এই মুরগিটা কিছুদিন আগ থেকে অসুস্থ হয়েছে। এটার যে অসুস্থ হওয়ার কারণ এটা আমি আপনাদেরকে জানাবো, এবং আমার কথাগুলো শুনে আপনারা সাবধানে থাকবেন, যাতে করে আমার মতো অবস্থা যেন আপনাদের না হয়। আমার এই মুরগিটা ডিম পাড়া মুরগি, এবং 4টা ডিম সে এই মুরগিটা পারছে। 4টা ডিম দিয়েছে আমাকে। ডিমগুলো বড় বড় ছিল। এই যে আপনারা দেখতেছেন, এই যে মুরগিগুলা, এই মুরগিগুলা যে ডিম পারতেছে, এদের চেয়ে এর ডিমগুলো বড় ছিল। তো হঠাৎ করে 5-7 দিন আগ থেকে দেখি যে অসুস্থ। খাবার খাইতেছে তবে ঝিম ধরে থাকে, খাবার খায় তবে ঝিম ধরে থাকে। গত রাত্রে মুরগিটাকে ধরছি, ধরার পরে দেখি যে এই মুরগিটার পিছন দিয়া, আপনারা দেখেন, এই মুরগিটা কিছুদিন আগে আমার এই মাঠের মধ্যে ছালা পড়েছিল, বস্তা পড়েছিল। সেই বস্তাগুলো এই মুরগিটা খুঁটে খুঁটে খাইছে, বস্তা ছিঁড়ে ছিঁড়ে খাইছে। খাওয়ানোর কারণে এই বস্তা যে সুতা আছে, এই সুতাগুলো নাড়ের মধ্যে পেঁচে গেছে। পেঁচে যাওয়ার কারণে গত রাতে দেখি যে বস্তার সুতে একটা লম্বা সুতা বের হয়েছে। বের হওয়ার কারণে মুরগিটা দেখি ঝিম ধরে আছে, কোনো খাবার খাইতেছে না, পানি খাইতেছে না, অনেকটা শুকায় গেছে, অনেকটা শুকায় গেছে মুরগিটা। তো এই জন্য আপনারা যারা দেশি মুরগি পালন করতেছেন, আপনারা সতর্ক থাকবেন। আপনাদের মুরগিগুলো যেন কোনো রকমের সুতা, বস্তা এগুলো যেন সামনে যেন না পায় এবং না খায়। এই জন্য আপনারা সতর্ক থাকবেন, আর আপনাদের মুরগিগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।